Hello friend, good morning. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের আরেকবার সবাইকে জানাই স্বাগত। তো তোমরা যেমনটি জানো যে ক্র্যাক WBTET ইউটিউব চ্যানেলে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশনের জন্য যে সমস্ত গাইডেন্স দরকার তার ম্যাক্সিমাম কিন্তু দেওয়া রয়েছে। মেইনলি যেদিকে ফোকাস করা হয়েছে যে সিচুয়েশন বেসড কোশ্চেন, সেগুলি কিন্তু তোমাদের 70টির অধিক ভিডিও দেওয়া রয়েছে। যারা এখনো ভিডিওগুলি দেখোনি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলি দেখে নিতে, কারণ এগুলি যদি দেখো তাহলে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু ম্যাক্সিমামই এখান থেকে হয়ে যাবে। এবং এটুকু বলবো যে ইন্টারভিউ যারা ভাবছো যে তোমরা একদিনের প্রিপারেশন নিয়ে কিন্তু করে ফেলতে পারবে, তাদের জন্য একটি খারাপ খবর বলো বা ভালো খবর বলো, সেটা কিন্তু প্রথম থেকেই বলে রাখছি যে তোমরা যারা ভাবছো যে 2-3 মাস প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে চলে যাবে, তারা কিন্তু সম্পূর্ণ একটি ভুল করছো এবং তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো সেই জন্য বলবো ভিডিওগুলিকে দেখতে। এবার আরেকটি বিষয় যেটি বলে দিই যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি কিন্তু রয়েছে, আজকে আমরা মিড ডে মিল প্রকল্পের ডিটেলস নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। মিড ডে মিল প্রকল্পে যে সমস্ত ডাউটগুলি রয়েছে সবই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকের মনে একটি প্রশ্ন যে মিড ডে মিল প্রকল্প প্রথম কোথায় চালু হয়েছে, কবে চালু হয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই ভিডিওটিতে জানতে পারবে। শুধু তাই নয়, ভিডিওটিতে তোমরা জানতে পারবে যে কোন রাজ্যে চালু হয়েছিল, কবে চালু হয়েছিল এবং কতটুকু করে যে মিড ডে মিল বরাদ্দ রয়েছে সেগুলি সম্পর্কে জানতে পারবে। কত টাকা করে বরাদ্দ রয়েছে, মিড ডে মিলের জনককে, সমস্ত ডিটেলস। এবং এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ দেখো তাহলে এটুকু বলবো, মিড ডে মিল থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমাদের একদম কিন্তু তোমরা সবকিছুর অ্যান্সার করতে পারবে। এবং সমস্ত ইনফরমেশনকে কিন্তু একত্রিত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। এই জন্য বলবো ভিডিওটি একটু বড় হতে পারে, লেন্দি হতে পারে, তো সেই কারণে কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকেই উপকারটা তোমরা বুঝতে পারবে। তো দেখো, দেরি না করে শুরু করা যাক। তো এখানে তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ যে মিড ডে মিল স্কিমটি হলো, তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। মিড ডে মিল স্কিম হলো ভারতের একটি স্কুল খাবার প্রোগ্রাম যা দেশব্যাপী স্কুল বয়সী শিশুদের পুষ্টির অবস্থা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে পিএম পোষণ স্কিম। এই কর্মসূচি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি, মাদ্রাসা এবং মক্তবগুলিকে শিশুদের জন্য কর্মদিবসে বিনামূল্যে মধ্যাহ্নভোজের সরবরাহ করা কিন্তু এর মূল উদ্দেশ্য। 1.27 মিলিয়নেরও বেশি স্কুল কিন্তু এই গ্রান্টে সহকারে এই শিক্ষা এবং এই স্কিমের আওতায় রয়েছে। 120 মিলিয়ন শিশুকে কিন্তু পরিবেশন করা হচ্ছে এই মিড ডে মিল মধ্যাহ্নভোজ প্রকল্পটি কিন্তু বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। তো এখানে তোমাদের এটুকুর মধ্যেই কিন্তু অনেকের একটি কনফিউশন তৈরি হয়ে গেছে যে বললাম মিড ডে মিল, অথচ এখানে বললাম কি পিএম পোষণ স্কিম। তো এই বিষয়টি কি আমি তোমাদের বলেছি প্রথম থেকেই যে আমরা সমস্ত বিষয় আজকে এই ভিডিওটিতে ক্লিয়ার করব। তো সেই কারণে দেখো, পিএম পোষণ সেটি রয়েছে কিন্তু মিড ডে মিলের বর্তমান নাম। তো এখানে তোমাদের একটু আরেকটা বিষয় বলে দিই যে কোন কোন জায়গা শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে নয়, প্রাথমিক বিদ্যালয় তো রয়েছে, উচ্চ প্রাথমিক বিদ্যালয়, সরকারি সাহায্যপ্রাপ্ত অঙ্গনওয়াড়িগুলি যেগুলি রয়েছে সেগুলিতে, এছাড়াও যে সমস্ত মাদ্রাসা রয়েছে সেগুলিতে এবং মক্তবগুলিতেও কিন্তু এই মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়িগুলিতেও রয়েছে এবং এটি রয়েছে কিন্তু শুধুমাত্র কর্মদিবসে বিনামূল্যে। এবং এখানে 1.27 মিলিয়নের বেশি স্কুল কিন্তু এর আওতাভুক্ত। 120 মিলিয়নের বেশি শিশুকে কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত রয়েছে। এবং 2022 সালে কিন্তু একটু বিশেষ চেঞ্জ আনা হয়েছে, সেগুলি আমরা আলোচনা করব। তা আগে দেখে আসি যে মিড ডে মিল স্কিমের যে নাম, বর্তমান নাম পিএম পোষণ, সেটি কিভাবে এসেছিল বা পূর্বেই বা এর নাম কি ছিল। দেখো, মিড ডে মিল স্কিম was started in India from 15th August 1995। তো তোমাদের যদি প্রশ্ন করা হয় যে মিড ডে মিল স্কিম ভারতে কবে চালু করা হয়, তো এক কথায় উত্তর হবে 15ই আগস্ট 1995। দেখো, এই জায়গাগুলি কিন্তু একদম ক্লিয়ার করে নাও, কারণ এইগুলি নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। সেই কারণে বলবো বিষয়গুলিকে অবশ্যই বুঝে নিতে। এবং যাদের মনে কিন্তু এখনো ডাউট থাকবে তাদেরকে আমি বলবো অবশ্যই বিভিন্ন সোর্স থেকে নিজেরাও একটু বুঝে নাও, কারণ এগুলি কিন্তু অবশ্যই একটি বিতর্কিতমূলক একটি প্রশ্ন এবং সেই কারণে কিন্তু আমরা অপেক্ষাকৃত তোমাদের
যে সমস্ত জেনুইন যে ইনফরমেশন প্রোভাইড করা সেগুলি আমরা চেষ্টা করেছি, এবং এগুলি দেখলে কিন্তু তোমাদের আর কোনো ডাউটই থাকবে না। তো 15 আগস্ট 1995 যদি বলা হয় যে ইন্ডিয়াতে মিড ডে মিল স্কিম কবে চালু হয়েছিল, তাহলে তার উত্তর হয়ে যাবে 15 আগস্ট 1995 আন্ডার দ্য নেম অফ ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। তো তোমাকে যদি বলা হয় যে মিড ডে মিল স্কিম যেটি চালু হয়েছিল তার প্রথম বা শুরুর নাম কি ছিল, তার উত্তর হয়ে যাবে এনপিএনএসপিই। এনপিএনএসপিই যার ফুল ফর্ম কি, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এটি কিন্তু হয়ে যাবে এনপিএনএসপি। এটি কিন্তু যখন চালু হয়েছিল তার নাম কিন্তু এই ছিল, তখনই কিন্তু মিড ডে মিল স্কিম নাম ছিল না। In October 2007, NPNSP was renamed as National Program of Midday Meal in School. তাহলে বুঝতে পারছো 2007 সালে কিন্তু নামটি হয় কি, ন্যাশনাল প্রোগ্রাম অফ মিড ডে মিল ইন স্কুল। 2007 সালে কিন্তু এই নামটি হয়, হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ মিড ডে মিল স্কিম। তো প্রথম যে ডাউটটি থাকে যে মিড ডে মিল স্কিম কবে চালু হয়েছিল সেটি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। একটি হচ্ছে 2007 সালে কিন্তু নামকরণ হয়েছিল মিড ডে মিল স্কিম, এবং প্রথম যখন শুরু হয়েছিল তখন এর নাম ছিল এনপিএনএসপিই, যার ফুল ফর্ম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। তোমাকে কিন্তু এই ফুল ফর্মটাও ধরা হতে পারে, এনপিএনএসপি ফুল ফর্ম কি। তো সেই কারণে কিন্তু এগুলো সবই তোমাদের জানতে হবে, এবং কত সালে সেটি ছিল 1995 সালে। এরপরে দেখে নাও, এর সাথে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি উঠে আসে যে মিড ডে মিল চালু করেছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন। তো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অথবা কোন প্রধানমন্ত্রীর আমলে মিড ডে মিল অর্থাৎ এমডিএম প্রোগ্রাম চালু হয়েছিল, তার উত্তর হয়ে যাবে কিন্তু পিভি নরসিমহা রাও কিন্তু হয়ে যাবে তার সঠিক উত্তর। অর্থাৎ মিড ডে মিল চালু হয়েছিল 1995 সালে, এই সময় প্রধানমন্ত্রী ছিল কিন্তু পিভি নরসিমহা রাও। এছাড়াও আরেকটি প্রশ্ন যে এই সময় রাষ্ট্রপতি কে ছিল, ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল কিন্তু শঙ্কর দয়াল শর্মা। এই সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল শঙ্কর দয়াল শর্মা। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আরো একবার বলে দিচ্ছি যে মিড ডে মিল যখন চালু হয়েছিল অর্থাৎ 1995 সালে, এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিমহা রাও এবং রাষ্ট্রপতি ছিল কিন্তু শঙ্কর দয়াল শর্মা, যিনি 1992 থেকে 1997 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। এই বিষয়টিও কিন্তু তোমাদের জানতে হবে। এরপরে দেখো, তাহলে আমরা কিন্তু মোটামুটি নামকরণের ইতিহাস পেয়ে গেলাম যে কত সালে মিড ডে মিল স্কিম অর্থাৎ মিড ডে মিল নাম নিয়ে কিন্তু চালু হয়েছিল। এরপরে দেখো, দ্য স্কিম হ্যাজ বিন রিনেমড অ্যাজ পিএম পোষণ স্কিম। তাহলে বর্তমানে কিন্তু যে মিড ডে মিলের নাম সেটি রয়েছে কিন্তু পিএম পোষণ স্কিম। তাহলে বর্তমানে যে মিড ডে মিল স্কিমের নাম রয়েছে সেটি কিন্তু পিএম পোষণ স্কিম হয়ে যাবে। এইবার তোমাকে প্রশ্ন করা হতে পারে পিএম পোষণের পুরো নাম কি। তো পিএম পোষণের পুরো নাম হয়ে যাবে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম। এটি কিন্তু হয়ে যাবে পিএম পোষণের পুরো নাম। এগুলি কিন্তু যে কোনো সময় ইন্টারভিউতে ধরতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেই কারণে কিন্তু এগুলি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এরপরে দেখে নিই, আমরা একটু ইতিহাস দেখে নিই, তারপরে আমরা এক নজরে দেখে নেব মিড ডে মিলের সমস্ত বিষয়গুলি। দেখো, মধ্যাহ্নভোজ প্রকল্পটি 1930 সালে ফরাসি প্রশাসনের অধীনে পুদুচেরির কেন্দ্রশাসিত অঞ্চলে প্রয়োগ করা হয়েছে। তাহলে দেখো, প্রথম মিড ডে মিল আমরা তোমাদের বললাম চালু হয়েছিল কিন্তু 1995 সালে। এইবার এখান থেকে একটি প্রশ্ন উঠে আসছে যে প্রথম মিড ডে মিল কিন্তু তোমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছ যে মিড ডে মিল সেটি কিন্তু পুদুচেরিতে চালু হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চলে, যেটি কিন্তু 1930 সালে। তো এখানে দেখতে হবে যে বিফোর ইন্ডিপেন্ডেন্স এবং আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতার পূর্ববর্তী সময়ের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে কিন্তু এখানে তোমাদের যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে কিন্তু তোমাদের পুদুচেরির কথা বলতে হবে। অর্থাৎ পুদুচেরিতে 1930 সালে কিন্তু চালু হয়েছিল। স্বাধীনতা পরবর্তী ভারতে মধ্যাহ্নভোজ প্রকল্পটি প্রথম তামিলনাড়ুতে চালু হয়েছিল। তাহলে স্বাধীন পরবর্তীকালে কিন্তু মধ্যাহ্নভোজ প্রকল্পটি তামিলনাড়ুতে চালু হয়েছিল, যা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজ দ্বারা প্রবর্তিত হয়েছিল 1960-এর দশকের প্রথম দিকে। তাহলে 1960-এর দশকের প্রথম দিকে কিন্তু ভারতবর্ষে এটি চালু হয়েছিল। তো তোমাকে আমি কি বললাম যে এই সমস্ত ইনফরমেশন গুলো জানতে হবে, কিন্তু যদি তোমাকে একটা গ্লান্স
একটি ওয়ান ওয়ার্ডে প্রশ্ন করা হয় যে মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়েছিল, তাহলে তোমাকে বলতে হবে 1995। সেক্ষেত্রে এই ডিটেলসে কিন্তু ঢোকা যাবে না। যদি ক্রস কোশ্চেন আসে, এবং আসাটাই স্বাভাবিক, তাহলে কিন্তু এই বিষয়গুলো তোমাকে বলতে হবে যে ভারতবর্ষে কিন্তু তামিলনাড়ুতে প্রথম চালু হয়েছিল কে কামরাজের সময়ে, এবং এটি 1960-এর দশকের প্রথম দিকে, এবং 2002 সালের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সমস্ত রাজ্যে কিন্তু এই স্কিমটি বাস্তবায়িত হয়েছিল। নেক্সট দেখে নেওয়া যাক, এই যে পোষণ অভিযানের যে ডিরেক্টর যিনি রয়েছেন, পোষণ অভিযানের ডিরেক্টর রয়েছেন যিনি অজয় কুমার, শেয়ার করেছেন স্কিমটির নাম পরিবর্তন করে পিএম পোষণ, তোমাদের যেটি বললাম প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ স্কিম করা হয়েছে 2021 সালের সেপ্টেম্বরে। অর্থাৎ পিএম পোষণ নামটি হয়েছে কিন্তু 2021 সালের সেপ্টেম্বরে। এমওই অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন বা শিক্ষা মন্ত্রক কিন্তু এই নামটি পরিবর্তন করেছে। কেন্দ্রীয় সরকার আরো ঘোষণা করেছে যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণকারী অতিরিক্ত 24 লক্ষ শিক্ষার্থীকে 2022 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। তো তোমরা কিন্তু অনেকেই জানো যে মিড ডে মিল বা এমডিএম বা প্রাইমারি স্কুলে কিন্তু প্রাক প্রাথমিক আগে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ যেটাকে পিপি বলা হয় বা শিশু শ্রেণী বলা হয়, এতে কিন্তু পূর্বে প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত ছিল না। 2022-এ কিন্তু এটি অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেখানে কিন্তু তাদেরও মিড ডে মিলের জন্য অ্যালোটেট করা হয়েছে, তাদেরকেও কিন্তু মিড ডে মিলের আওতায় আনা হয়েছে। এরপরে দেখে নাও তাহলে সেটি কত সাল, সেটি কিন্তু রয়েছে 2021 সাল। 2021 সালে কিন্তু নাম পরিবর্তন হয়েছে, এবং 2022 সালে কিন্তু পিপি কে প্রাইমারি অর্থাৎ মিড ডে মিলের আন্ডারে আনা হয়েছে। এরপরে দেখো অনুচ্ছেদ 24-এর অধীনে, তো এখানে এই পয়েন্টটি নোট করবে সবাই, অনুচ্ছেদ 24 অনুসারে অনুচ্ছেদ 24-এর অধীনে শিশু অধিকারের কনভেনশনের অনুচ্ছেদ 2C, যা ভারতের একটি পক্ষ, ভারত শিশুদের জন্য পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে এই যে মিড ডে মিল সম্পর্কে বলে, এটি কিন্তু অনুচ্ছেদ 24 হয়ে যাবে। তো এখানে কিন্তু পর্যাপ্ত পুষ্টিকর প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এটি কিন্তু অনুচ্ছেদ 24-এ বলা হয়। 1995 সালে চালু হওয়ার পর থেকে এই প্রোগ্রামটিতে অনেক পরিবর্তন এসেছে। মিড ডে মিল স্কিমটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-এর আওতায় রয়েছে। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মিড ডে মিল যে স্কিম, সেটি কিন্তু জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-এর আওতায় কিন্তু এটি রয়েছে। ভারতীয় স্কুলের খাবার কর্মসূচিতে আইনি সমর্থন ন্যাশনাল স্কুল লাঞ্চ অ্যাক্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া আইনি সমর্থনেও কিন্তু এটি রয়েছে। তাহলে মূল যে বিষয় যে আর্টিকেল 24 কিন্তু মিড ডে মিল সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও কিন্তু জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013-তে কিন্তু মিড ডে মিলে বা এই খাদ্য সংক্রান্ত মিড ডে মিলের বিষয়ে কিন্তু বলা হয়েছে। এরপরে দেখে নাও, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যেটি রয়েছে এবং অ্যানাউন্সমেন্ট যেটি রয়েছে, তোমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য কিন্তু আমাদের 3টে পিডিএফ রয়েছে, যেখানে পিডিএফ 1 রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি, অর্থাৎ সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফ 1 রয়েছে, কিভাবে প্রস্তুতি নেবে, ইন্টারভিউ এর আগে কি যোগব্যায়াম করলে ভয়গুলি কাটিয়ে উঠতে পারবে, ড্রেস কোড থেকে শুরু করে সমস্ত বিষয় পিডিএফ 1 এ দেওয়া রয়েছে। পিডিএফ 2 তে রয়েছে ইন্টারভিউতে যে সমস্ত জিকে জিজ্ঞাসা করা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডিটেলস, এছাড়া তোমাদের যে ডিস্ট্রিক্ট ডিটেলস, যে ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো সেই ডিস্ট্রিক্ট ডিটেলস, এছাড়া স্কিম যে সমস্ত রাজ্যসভা লোকসভা যেগুলি রয়েছে, এছাড়া প্রকল্পগুলি রয়েছে সেগুলি সম্পর্কে, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সমস্ত বিষয় কিন্তু ইন্টারভিউ পিডিএফ 2 তে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং পিডিএফ 3 তে কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2022-এ যে ইন্টারভিউ হয়ে গেল সেই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নগুলি উত্তর সহ কিন্তু পিডিএফ 3 তে দেওয়া রয়েছে। তো যারা ইন্টারেস্টেড, এই 3টে পিডিএফ এর টোটাল পেজ রয়েছে কিন্তু 480 প্লাস পেজ রয়েছে। যারা পিডিএফটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন, খুবই লিমিটেড অফার চলছে এখনই। তো যারা ইন্টারেস্টেড তারা ইন্টারভিউ লিখে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস দিয়ে দেওয়া হবে। তো যারা ইন্টারেস্টেড তারা যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফ গুলি কালেক্ট করে নিতে পারেন। তো এখানে আর একটি বিষয় বলবো, তোমাদের জন্য একটি ফ্রি পিডিএফ এরও ব্যবস্থা রয়েছে, সেগুলি আমরা তোমাদের ভিডিওর মাঝখানে তোমাদের বলে দিচ্ছি। তো আমরা টপিকে ফিরে যাই। দেখো এখানে প্রতি শিশুর জন্য প্রতিদিন ন্যূনতম পরিমাপ খাবার ক্যালোরি সামগ্রীর জন্য পুষ্টি নির্দেশিকা, তাহলে একটি মিড ডে মিল স্কিমের জন্য যে প্রতিদিন যে সমস্ত খাবারের ক্যালোরির প্রয়োজন সেগুলিও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে চার্ট হিসাবে। দেখো এখানে কিন্তু প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এটি দেওয়া রয়েছে। আর একটি কথা বলে দিই, এই যে মিড ডে মিল স্কিম কিন্তু পিপি থেকে ক্লাস 8 পর্যন্ত কিন্তু এই মিড ডে মিলের আওতায় রয়েছে।
এরপরে দেখো ক্যালোরি, প্রাক প্রাথমিকে কিন্তু ক্যালোরি যুক্ত খাবার যেটি প্রয়োজন সেটি হচ্ছে 450, এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এটি রয়েছে 700। প্রোটিন কিন্তু 12 গ্রাম রয়েছে, এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে প্রোটিন 20 গ্রাম। এটি কিন্তু প্রত্যেকদিন মিড ডে মিলে যাতে এইগুলি থাকে সেইগুলির দিকে ফলো রাখা হয়, অর্থাৎ একজন শিশুর প্রয়োজন এই এই পরিমাণ প্রোটিন, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে 12 গ্রাম, আপার প্রাইমারির ক্ষেত্রে 20 গ্রাম। চাল রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে 100 গ্রাম, আপার প্রাইমারির ক্ষেত্রে 150 গ্রাম। ডাল রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে 20 গ্রাম, আপার প্রাইমারির ক্ষেত্রে 30 গ্রাম। শাকসবজি রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে 50 গ্রাম এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 75 গ্রাম। এবং তেল বা চর্বি জাতীয় খাবার রয়েছে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে 5 গ্রাম এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 7.5 গ্রাম। এইগুলি কিন্তু বরাদ্দ রয়েছে, অর্থাৎ এইগুলির উপর ফোকাস করে কিন্তু প্রতিদিনের মিড ডে মিল সেগুলি দেওয়া হয়। এছাড়াও তোমাদের যথার্থে আমি কতগুলি বিষয় এখানে তোমাদেরকে তুলে ধরছি। দেখো এখানে তোমাদের যে চাল রয়েছে সেটি 100 গ্রাম, 150 গ্রাম। প্রোটিন তো তোমাদের বলে দেওয়া রয়েছে। এছাড়া যে সমস্ত সল্ট, যেগুলো লবণের পরিমাণ রয়েছে, এগুলো অ্যাজ পার নিড প্রত্যেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভেজিটেবল 50 গ্রাম এবং 75 গ্রাম তোমাদের যেটি বললাম। এছাড়া ডাল তো বললাম 20 গ্রাম ও 30 গ্রাম। এগুলো মোটামুটি তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। এছাড়াও এই মিড ডে মিল সম্পর্কিত আরেকটি বিশেষ টার্মস যেটি তোমাদের জানতে হবে, সেটিও তোমাদেরকে একটু আমি শেয়ার করে দিচ্ছি। দেখো আরেকটি কথা বলে দিই, যারা পিডিএফটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই পিডিএফ নেওয়ার আগে এই ভিডিওটি দেখে নেবে। ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে কিন্তু এটি পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু পিডিএফটি এবং এই ভিডিওর কমেন্টে কিন্তু ফিডব্যাক এবং রেটিং পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু বুঝে নেবে যে পিডিএফটি ফিডব্যাক রেটিং পেয়ে যাবে, এবং তারপরে কিন্তু তোমরা বাই করতে পারো। এছাড়াও দেখো যেটি তোমাদের বলছিলাম যে প্রাথমিকে মিড ডে মিল সম্পর্কিত যে টার্মস রয়েছে সেটি রয়েছে ডিবিটিএস। তোমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে ডিবিটিএস বলতে কি বোঝেন, কিছু জানেন ডিবিটিএস কি জিনিস? ডিবিটিএস কিন্তু একটি বিষয় এটি হলো টাকা আসার একটি সিস্টেম, যেটি ডাইরেক্ট রাঁধুনি এবং হেল্পারদের অ্যাকাউন্টে এটি আসে। অর্থাৎ ডিবিটিএস এর মাধ্যমে যে বিদ্যালয় এমডিএম অর্থাৎ মিড ডে মিল যারা রাঁধুনি রয়েছে তাদের যে টাকা, প্রাপ্য টাকা, সেটি কিন্তু হেল্পার এবং ডাইরেক্ট রাঁধুনিদের অ্যাকাউন্টে আসে। তাহলে যদি এক কথায় তোমাদের জিজ্ঞাসা করা হয় যে ডিবিটিএস কি জিনিস, তাহলে তোমরা অবশ্যই বলবে এটি হলো টাকা আসার একটি সিস্টেম যা ডাইরেক্ট রাঁধুনি এবং হেল্পারদের অ্যাকাউন্টে আসে। এটি তোমাদের বলে দিলে তোমাদের সঠিক আনসার কিন্তু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে এটি তোমরা অবশ্যই খাতায় নোট করে নিও, এবং যে বিষয়গুলি বলছি এগুলি যদি নোট করো তাহলে আমি তোমাদের এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের মিড ডে মিল সম্পর্কিত কোনো প্রশ্নই কিন্তু তোমাদের আটকাবে না। তো চলে যাই পরবর্তী আমাদের আলোচনায়। তো তার আগে তোমাদের বলবো যে বিদ্যালয়ে যে সমস্ত বইগুলি, এই বইগুলির নিয়ে কিন্তু বিশেষ ফোকাস রাখা হয়েছে। এই বইগুলি থেকে কিন্তু যে কোনো সময় প্রশ্ন হতে পারে। তো সেই কারণে এই যে ভিডিওগুলি দেওয়া রয়েছে অর্থাৎ ইন্টারভিউ প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, 4টি পার্ট রয়েছে, এই ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এছাড়া কিছু বিশেষ অভ্যাসের কথা বলা হয়েছে যে কোন অভ্যাসগুলি আয়ত্ত করলে তোমাদের ইন্টারভিউ ভালো হবে। অবশ্যই এগুলি দেখে নেবে, এই অভ্যাসগুলি আগে থেকে শুরু করো, তাহলে কিন্তু অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারবে। ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু সবই পেয়ে যাবে। এছাড়াও যে যে রাজ্যে বিলংস করছো এবং তোমাদের যে পশ্চিমবঙ্গ, প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো পশ্চিমবঙ্গের কোন জেলার কোন কোন জিনিস বিখ্যাত এগুলো কিন্তু বাই দা বাই টপিক হিসেবে চলে আসতে পারে। যে মিহিদানা কোন জায়গায় বিখ্যাত, মাদুর কোথাকার বিখ্যাত, এই বিষয়গুলো হয়তো তোমরা অনেকেই জানো না। তো সেই কারণে বলবো অবশ্যই এই তোমাদের যে ডিস্ট্রিক্ট রিলেটেড যে ভিডিওগুলি রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গ রিলেটেড যে ভিডিওগুলি রয়েছে অর্থাৎ তোমাদের ইন্টারভিউ প্লেলিস্ট এবং তোমাদের যে ডিস্ট্রিক্ট রিলেটেড যে প্লেলিস্টটি রয়েছে সেটি ভিজিট করে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিও, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে তোমরা এড়াতে পারবে। এরপরে চলে আসি যে এই যে মিড ডে মিল প্রকল্প, এই মিড ডে মিল প্রকল্পের প্রোগ্রামের যে মূল, এটি কোথা থেকে শুরু হয়েছে। এখানে তোমাদের একটু ক্লিয়ার করে দিই, অনেকেই কিন্তু এখানে কনফিউজড হয়ে যাও যে উত্তর 1995 বলা হচ্ছে যে মিড ডে মিল শুরু হয়েছে 1995, আবার এখানে 1925 বলা হচ্ছে। বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আমি প্রোগ্রামের মূল যেটি রয়েছে সেটি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো প্রোগ্রামটির শিকড়গুলি প্রাক স্বাধীনতার যুগে খুঁজে পাওয়া যায়, যখন তামিলনাড়ুতে 1925 সালের একটি মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করা হয়েছিল। রাজ্য সরকারগুলির উদ্যোগে 1962-63 সালে স্কুল বছরে শুরু হয়েছিল। দেখো এখানে
তোমাদেরকে বললাম যে স্বাধীনতার পূর্ববর্তী যদি বলা হয় তাহলে এটি হয়ে যাবে কিন্তু তামিলনাড়ুতে 1995 সালে, এবং বিদ্যালয়ের নাম ছিল সৌরাষ্ট্র বয়েজ প্রাথমিক স্কুল, সৌরাষ্ট্র বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। এই বিদ্যালয়ে কিন্তু প্রথম এই মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করা হয়েছিল, এবং সেটি কিন্তু ছিল প্রাক স্বাধীনতার আমলে, অর্থাৎ স্বাধীনতার পূর্বে কিন্তু এটি হয়েছিল। তো সেই কারণে যদি স্বাধীনতার পূর্বের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে 1925 সালের তামিলনাড়ুতে যেটি বললাম সৌরাষ্ট্র বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, এটি হয়ে যাবে উত্তর। এবং যদি বলে যে কোন রাজ্য যদি বলে তাহলে হয়ে যাবে তামিলনাড়ু, এবং যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে হয়ে যাবে পুদুচেরি, যেটি 1930 সালে রয়েছে, যেটি তোমাদের ভিডিওর প্রথমেই কিন্তু দেখালাম। এছাড়াও ভিডিও শেষে কিন্তু ওয়ান শটে সমস্ত বিষয় ক্লিয়ার করে দেবো, সেই কারণে কিন্তু স্কিপ না করে সমস্ত ভিডিওগুলিকে দেখো। এরপরে দেখো, ভারতের রাজ্য তামিলনাড়ু স্কুলে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বাড়ানোর জন্য ভারতে মধ্যাহ্নভোজ কর্মসূচি চালু করার ক্ষেত্রে অগ্রগামী ছিল তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চেন্নাইতে এটি চালু করেন তিনি, এবং পরে তা তামিলনাড়ুর সমস্ত জেলায় প্রসারিত করেন। 1982 সালের 1 জুলাই থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রন রাজ্যের বিদ্যমান মধ্যাহ্নভোজ প্রকল্পটিকে পুষ্টিকর দুপুরের খাবার প্রকল্পে উন্নীত করেন। দেখো এখানে কিন্তু তোমাদের উন্নীতিটা কিভাবে হয়েছে সেটি কিন্তু দেখো, 1982 সালে কিন্তু এর নামকরণ তখনও মিড ডে মিল নয়, তখন কিন্তু এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পুষ্টিকর দুপুরের খাবার প্রকল্প। এবং গুজরাট ছিল দ্বিতীয় রাজ্য যেটি 1984 সালে এই মিড ডে মিল স্কিমটি প্রবর্তন করেন, এবং পরে তা বন্ধ করে দেওয়া হয়। তো এই সমস্ত বন্ধ করে দেওয়া হয়, কোন রাজ্য শুরু করছে কোন রাজ্য বন্ধ করছে। 1995 এর পর থেকে কিন্তু অফিসিয়ালি সমস্ত রাজ্যে এটি চালু হয়, এবং সেটি ছিল সুপ্রিম কোর্টের আদেশে, যেটি তোমাদের বললাম এর আগেই কিন্তু দেখিয়েছি। তো তার আগে কিভাবে মধ্যাহ্নভোজ চালু হয়েছিল এবং তখন কি নাম ছিল সেই সমস্ত বিষয় কিন্তু এখানে জেনে রাখতে হবে। বারবার বলছি কন্ট্রাডিকশন ম্যাটার রয়েছে, এবং বিভিন্ন বিষয়ের ডিটেলস নলেজ না রাখলে কিন্তু তোমরা ইন্টারভিউতে প্রশ্ন উত্তর দিতে গেলে কিন্তু ফেসে যাবে। তো সেই কারণে কিন্তু এই বিষয়গুলোকে জানতে হবে। এরপরে দেখে নাও, এই যে মিড ডে মিলের যে টাকা এটি কিভাবে আসে। তো এখানে কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি মধ্যাহ্নভোজ প্রকল্পের ব্যয়ভার বহন করে। কেন্দ্র 60% অর্থাৎ 60% এবং রাজ্যগুলি 40% প্রদান করে। কেন্দ্র সরকারের অন্যান্য খাদ্যের জন্য শস্য ও অর্থায়ন প্রদান করে। সুবিধা, পরিবহন এবং শ্রমের জন্য খরচ ফেডারেল এবং রাজ্য সরকার দ্বারা ভাগ করা হয়। তাহলে মোদ্দা কথা যে কেন্দ্র অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট মিড ডে মিলের কিন্তু 60% টাকা বহন করছে, এবং স্টেট গভর্নমেন্ট কিন্তু 40% টাকা মিড ডে মিলে সেটিকে কিন্তু বহন করছে। তো এখানে আরেকটি ডিটেলস যেটি রয়েছে, তার আগে তোমাদের একটি কথা বলে দিই যে তোমরা ফ্রি পিডিএফটি কিভাবে পাবে। তোমাদের ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্ট রয়েছে সেখানে এই ভিডিওটি পেয়ে যাবে, এবং এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা একটি ফ্রি পিডিএফ পেয়ে যাবে। কিভাবে পাবে তার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে তারপর পিডিএফটি অবশ্যই কালেক্ট করে নিও। তো এখানে চলে যাই আমরা, এখানে তোমাদের আরেকটি কথা বলে দিই যে সেন্ট্রাল গভর্নমেন্ট 60% টাকা ব্যয়ভার বহন করলো এবং রাজ্য সরকার 40% যে ব্যয়ভার বহন করলো। এখানে রাজ্যের অর্থাৎ বরাদ্দ কত টাকা রয়েছে সেটিও তোমাদের জানতে হবে। যেখানে পূর্বে অর্থাৎ মিড ডে মিলের জন্য পূর্বে যে বরাদ্দ সেটি কিন্তু ছিল 4 টাকা 97 পয়সা। তোমরা অবশ্যই এটিকে নোট করে নাও। এটি কিন্তু প্রাইমারির ক্ষেত্রে বলছি 4 টাকা 97 পয়সা, যেটি বর্তমানে বেড়ে হয়েছে 5 টাকা 45 পয়সা, কিন্তু 5 টাকা 45 পয়সা। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এটি একটু বেশি রয়েছে। তো আপার প্রাইমারির ক্ষেত্রে কত হবে সেটি আমাদের বলে দিচ্ছি। আপার প্রাইমারির ক্ষেত্রে এই টাকার অঙ্কটি রয়েছে, পূর্বে ছিল এটি কিন্তু 7 টাকা 45 পয়সা, 7 টাকা 45 পয়সা, এবং বর্তমানে এটি বেড়ে হয়েছে কিন্তু 8 টাকা 17 পয়সা, 8 টাকা 17 পয়সা। অর্থাৎ বর্তমানের কারেন্ট যেটি রয়েছে সেটি প্রাইমারির ক্ষেত্রে রয়েছে 5 টাকা 45 পয়সা, এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এটি রয়েছে 8 টাকা 17 পয়সা। অর্থাৎ আপার প্রাইমারি অর্থাৎ 6 to 8 এর ক্ষেত্রে কিন্তু এটি রয়েছে, এবং এটি কিন্তু PP to 5 এর ক্ষেত্রে কিন্তু 5 টাকা 45 পয়সা করে রয়েছে। এবং কত
হারে যে ডিভিশন রয়েছে, যে কত গ্রাম করে বরাদ্দ রয়েছে সেটি তোমাদের দেখালাম। অবশ্যই তোমরা এটির একটি স্ক্রিনশট নিয়ে অবশ্যই রেখে দিও। এরপরে দেখে নাও এক নজরে আমরা এতক্ষণ যেগুলো জানলাম সেগুলো এক নজরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো আর একটি কন্ট্রাডিকশন ম্যাটার, কন্ট্রাডিকশনের কিন্তু শেষ নেই মিড ডে মিলের ক্ষেত্রে, তো সেই কারণে প্রত্যেকটি জায়গায় সাবধান থাকতে হবে। কুকড মিড ডে মিল অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ জানলাম এমডিএম, তো প্রথমে নামকরণ এনপিএনএসপি থেকে কিভাবে এমডিএম হলো এবং বর্তমানে পিএম পোষণ কিভাবে হলো সেটি অবশ্যই তোমাদের একদম নখদর্পণে রাখতে হবে। এছাড়া রয়েছে কুকড মিড ডে মিল প্রোগ্রাম was introduced in West Bengal in January 2003, অর্থাৎ 1995 কিন্তু আমরা জানলাম যে মিড ডে মিল প্রকল্প 1995 ভারতে চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কুকড মিড ডে মিল অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে সিএমডিএম। তোমরা অনেকেই ভাবতে পারো যে সিএমডিএম কি জিনিস, তো সেটি কিন্তু কুকড মিড ডে মিল, যার ফুল ফর্ম হয়ে যাবে কুকড মিড ডে মিল। তো এই কুকড মিড ডে মিল এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু হয়েছে কিন্তু জানুয়ারি 2003-এ, এবং মিড ডে মিল স্কিম ওয়াজ স্টার্ট ইন ইন্ডিয়া, তোমাদের আগেই বললাম, ইন 15 আগস্ট 1995। তাহলে এটি স্বাধীনতা দিবসের দিন কিন্তু চালু হয়েছিল, অর্থাৎ 1995 সালে কিন্তু এটি চালু হয়েছিল। এরপরে দেখো তামিলনাড়ু ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস দ্য মিড ডে মিল স্কিম ইন ইন্ডিয়া। তাহলে তামিলনাড়ু কিন্তু মিড ডে মিল স্কিম তামিলনাড়ুতে প্রথম শুরু হয়েছিল। তাহলে ওয়ান শট কিন্তু এই বিষয়টি একদম মনে রাখতে হবে। ডিটেলস তো তোমাদের সাথে বলেই দিলাম যে কোনগুলি কন্ট্রাডিকশন এবং কোনগুলি থেকে তোমরা কিভাবে এড়াবে। এছাড়াও কিন্তু তাহলে প্রথম ওয়ান শটের উত্তর যদি বলে কোন রাজ্যে চালু হয়েছিল তাহলে তামিলনাড়ু হয়ে যাবে উত্তর। যদি বলে কত সালে মিড ডে মিল চালু হয়েছিল হয়ে যাবে 1995 সাল উত্তর। যদি বলে ওয়েস্ট বেঙ্গলে কত সালে মিড ডে মিল চালু হয়েছিল তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে কুকড মিড ডে মিল 2003 সালে চালু হয়েছিল। তাহলে আশা করি আর কোনো বিষয় কিন্তু এখানে তোমাদের ডাউট থাকার কথা না। তো এখানে আরেকটা বিষয় অনেকের জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি যে মিড ডে মিলে যে খাবারগুলি দেওয়া হয় সেগুলি কি দেওয়া হয়। তো মিড ডে মিলের খাবারের মধ্যে রয়েছে সপ্তাহে একদিনকে তোমাদের কিন্তু ডিম দিতে হবে, অর্থাৎ ডিম দিতে হবে। এছাড়াও কিন্তু বাকি দিন সয়াবিন, ডাল, যাতে তোমাদের এই সবজিও দেওয়া যেতে পারে, যাতে তোমাদের এই যে পুষ্টি লেভেল অর্থাৎ এই চারটিতে যেটি রয়েছে যে প্রয়োজনীয় যে নিড রয়েছে প্রতিটা স্টুডেন্টের, সেই নিডটি পূরণ করা যায় এমন খাদ্য কিন্তু দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু প্রেফার করা হয় মসুরির ডাল, সয়াবিন, ডিম, এছাড়া আলু, সবজি, এগুলিকে কিন্তু মোটামুটি প্রেফার করা হয় এবং তার পরিমাণও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই ছিল মিড ডে মিল রিলেটেড সম্পূর্ণ ডিটেলস। আশা করি এগুলি বাদ দিয়ে আর কোনো ডিটেলস কিন্তু থাকা সম্ভব নয়। তো যারা ভিডিও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আমাদের ইন্টারভিউ পিডিএফ কালেক্ট করতে ইচ্ছুক তারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব পিডিএফ গুলি কালেক্ট করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।